আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। কাঁচা নারিকেলের ভাজা পুলি পিঠা। একদম উপরে মচমচে খাস্তা আর ভিতরে নরম সফট রসে ভরা, একদম টুপটুবানি, একদম রসে একদম সহজভাবে তোমাদের পারফেক্ট ভাজা পুলি পিঠাটা তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর আমি একটা ময়দার তৈরি করব। এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ তেল দিব, কিন্তু তেলটা আমি একটু গরম করে নিয়েছি, তাহলে একদম খাস্তা মুচমুচে একটা ভাজা পুলি হবে। তেলটা একটু গরম করে দিলে কিন্তু একদম পারফেক্ট ভাজা পুলি হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিব। আর মুঠ মেরে আসলে জানবা তেলের পরিমাপটা একদম ঠিক আছে। এবার নর্মালি ঠান্ডা পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। কাঁচা নারিকেলের এই ভাজা পুলিটা কিন্তু খাইতে অসম্ভব মজা লাগে। আমি একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিলাম, খুব শক্ত না, খুব নরমও না। এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব রেস্টে। এবার আমি কাঁচা নারকেলটাকে রেডি করে নিব। কাঁচা নারিকেল আমি কুড়ে নিয়েছি, আর এখানে কাঁচা নারিকেলের পুরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু মেখে নিব। আমি এটাই পুর হিসাবে ব্যবহার করব। একটু হাত দিয়ে চিনিটাকে মেখে নিতে হবে। এবার আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার আরেকটু মথে নিতে হবে আটাটাকে, দিয়ে এবার লেচি কেটে নিতে হবে। আমি একবারে লেচিগুলা কেটে নিচ্ছি। কয়টা রুটি হবে। একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, রুটি বেলনা পিঁড়ি। এবার একটা লেচি এরপরে নিয়ে রুটির মতো একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটি যেভাবে তৈরি করে সেভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে। একটু ময়দা ছিটিয়ে দিলাম। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই কাঁচা নারিকেলের ভাজা পুলিটা। ভেতরে কিন্তু একদম রসে টুপটুপ করে, আর উপরে একদম মুচমুচে খাস্তা, আর ভিতরটা একদম নরম সফট। একটা রুটি তৈরি করে নিলাম, খুব মোটাও না বা খুব পাতলাও না, রুটির মতোই এটা। নর্মাল রুটি যেরকম আমরা বানাই সেরকমই। এবার আমি এক সাইডে সেই পুরটা দিয়ে দিলাম, নারকেল আর চিনি মাখানো পুরটা দিয়ে এক সাইড দিয়ে এইভাবে মুখটা লেগে দিতে হবে। এটা আমি কিভাবে করছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা। তারপরে চাকুর সাহায্যে একদম সমান করে কেটে নিতে হবে। এটা যেভাবে শেপ দিতে পারো। গ্লাস দিয়েও কাটা যায় বা কোনো কাটারি দিয়েও কাটা যাবে। এটা ছোট ছোট রুটি আকারে করাও যাবে। আমি এভাবে একটু করছি। এভাবে করলে বেশি ভালো লাগে দেখতে, খাইতেও কিন্তু ভালো লাগে এটা, এই কারণে করছি। আর একটু ডিজাইন করে দিলাম, মুখটা একটু কুচিয়ে ডিজাইন করে দিলাম। আমি তোমাদের আর একটা দেখাই দিচ্ছি কিভাবে এটা করছি। পুরটা এক সাইডে দিয়ে দিতে হবে, তারপরে এভাবে মুখটা লেগে দিতে হবে। দিয়ে কুচিয়ে একটু মুখটা লেগে দিলে একটা ডিজাইন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। আমি আর একটা রুটি তৈরি করে নিলাম, তোমাদের আর একটা দেখাই দিচ্ছি। তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা যে কিভাবে আমি এটা পিঠাটা তৈরি করছি। এক সাইডে দিয়ে এভাবে মুখটা সিল করে দিতে হবে, তারপরে সাইড দিয়ে একদম সমান করে চাকু দিয়ে কেটে নিতে হবে। পিৎজা কাটার থাকলেও কাটা যাবে, এটা চাকু দিয়েও কাটা যাবে। দিয়ে এবার মুখটা কুচিয়ে একটু মেরে দিতে হবে। আমি একে একে সবগুলো এইভাবে তৈরি করে নেব।
আর পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করেছি, অনেক মজা লাগে ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা। এই যে আমি এবার তেলে চলে গেলাম, তেলটা একটু গরম করে নিয়েছি। এবার পিঠাগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আঁচে পিঠাগুলা লাল করে ভেজে নিব। হাই হিটে রাখা যাবে না, নাহলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এটা মিডিয়াম আঁচে ভাজলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। আর তেলের তাপটা একটু গরম করতে হবে, খুব হাই গরম না, আবার একদম লো গরম না, একটু গরম করা লাগবে। তারপরে পিঠাগুলা ছাড়তে হবে। একে একে আমি সব পিঠাগুলা এই করে ভেজে নিব। আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমি সব পিঠাগুলো এইভাবে ভেজে নিব একে একে। একবার এই পিঠাগুলো তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, অনেক মজা লাগে। এটা নাস্তা হিসাবেও কিন্তু খাওয়া যায়, বিকেলে কিন্তু ঝটপট এটা তৈরি করে খাওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা ভিতর থেকে তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি আর একদম রসের টুপটুপ করে, ভিতরটা নরম সফট, কিন্তু উপরটা একদম মচমচে খাস্তা, দেখেই বুঝতে পারছো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।